সবাইকে প্রণাম, নমস্কার। আজকে নারদীয় ভক্তিসূত্র পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, করতেও পারে, সে সুযোগ রইল সবার জন্যই। দেখুন, অনেককাল আগে একবার আমি, আজকে আমাদের ছোট ভক্তরা বেশ আছে, সে কারণে আমরা একটা হালকা মজার মেজাজে চেষ্টা করব মানে আলোচনা চালানোর জন্য। একবার অনেককাল আগে একজন মানে উকিল ভদ্রলোকের চেম্বারে গিয়েছিলাম। ওনার চেম্বারে একটা কথা লেখা ছিল, মানে চেম্বারের ভেতরে ঘরে একটা কথা লেখা ছিল। মানে কথাটা এক্সাক্ট আমার মনে নেই, কিন্তু কথাটা ভাবতে এরকম যে বুদ্ধির জন্য অভিজ্ঞ কারো কাছে যাও, প্রয়োজনে মূল্য দাও, কিন্তু শোনো নিজেরই। এরকম একটা কথা লেখা ছিল। তো এখন আমি প্রথমে ভেবেছিলাম উকিলের চেম্বারে গেছি, তো উকিল চেম্বারের লোকে তো বুদ্ধি নেওয়ার জন্যই যায়, উনি এই কথা লিখে ওনার হয়তো ব্যবসার প্রসার করছেন। কিন্তু শেষে যে আবার লিখেছেন যে শোনো নিজেরই, এখানের মধ্যে আবার একটুখানি দ্বিচারিতার ব্যাপার এসে গেছে। আসলে এই লোকে বলে না, এই জগতে যে নিজেকে সবচেয়ে বেশি বুদ্ধিমান ভাবে সেই সবচেয়ে বোকা, বলে তো এরকম কথা। এর অর্থ হচ্ছে যে অন্যের অভিজ্ঞতার মূল্যায়ন করে না, মানে আমার থেকেও যে আরো বেশি অভিজ্ঞ কারো বুদ্ধি কারো থাকতে পারে এবং সেই বুদ্ধিটাকে যে আমরা কাজে লাগাতে পারি, সেই মূল্যায়ন বোধ যাদের নেই, তারা কি হয়, মানে একই সঙ্গে বুদ্ধিমান আবার একই সঙ্গে মূর্খ হয়। কারণ এই যে আমরা আজকে যেখানে এসে দাঁড়িয়েছি, যেখানেই আছেন, আমরা আমাদের নিজস্ব কোনো স্বতন্ত্র বুদ্ধিতে দাঁড়িয়ে নেই। একটা বুদ্ধির প্রবাহ জগৎ জুড়ে বয়। সেই যখন আদি মানব গুহার মধ্যে ছিল, তাদের অত বুদ্ধি ছিল না। তাদের লড়াই করে প্রতিষ্ঠার যে চেষ্টা, সেই বুদ্ধি নিতে নিতে ক্রমাগত আজকের দিনে এই প্রযুক্তিগতভাবে উন্নত একটা সমাজ ব্যবস্থা দাঁড়িয়েছে। তো এই বুদ্ধি শুরু এই নয় যে আজকের দিনে আমার যা আছে তাই দিয়েই হবে। সে আদিকাল থেকে যেসব বুদ্ধির প্রবাহ চলছে, সবকিছুকে নিয়ে তবে একজন বুদ্ধিমান মানুষ আজকে আত্মপ্রকাশ করে। মানে স্বতন্ত্র নয়, কিছু নিয়ে আসে না। সে জগতে যখন আসে একেবারে ওই যে বলে না, খালি হাতে আসে খালি হাতে যায়। যাওয়ার সময় কি রেখে যায় নিয়ে যায় জানি না, কিন্তু আসার সময় 100% খালি হাতেই আসে, কারণ তার কোনো বুদ্ধি তখন থাকে না। তো এখানে তাহলে এই যে কথাটা, এই কথাটার মধ্যে কি আছে, একটা শ্রদ্ধার কথা বলছে যে তোমার থেকে যে উঁচু বুদ্ধির আছে তার প্রতি তুমি শ্রদ্ধা রাখো, এবং সে তার উচ্চতার যে বিষয় আশয় আছে, যে বিষয়ে সে উঁচু, সেটাকে তুমি গ্রহণ করো। এই কথাটা মানে প্রত্যেকের জন্যই দরকার। কেন? কারণ ডাক্তারি আমরা সবাই করতে পারি, কিন্তু তারপরেও ডাক্তারের কাছে যাই। কারণ কি? সে তো স্পেশাল এ বিষয়ে, অভিজ্ঞ, তো অভিজ্ঞর কাছে যেতেই হয়। কিন্তু ডাক্তারের কাছে যাব, আবার চিকিৎসা আমার নিজের মতো করে করব, তা করলে কিন্তু আবার হবে না। তার প্রতি শ্রদ্ধা এই অর্থে যে তার কথাটাকে আবার মান্যতাও দিতে হবে, যে হ্যাঁ, সে যেটা মেনেছে বা যেটা বলেছে সেটাকে আমরা মান্য করছি, খাটো করা যাবে না। তো এটাই স্বাভাবিক মানে জগতের হিসেব। কিন্তু ওই যে শেষে আবার একটা কথা বলছে যে শোনো তোমার নিজেরই। এই কথা বলার মানেটা কি? বললো যে উচ্চতম বুদ্ধির জন্য অভিজ্ঞ কারো কাছে যাও, প্রয়োজনে মূল্য দাও, কিন্তু শেষ পর্যন্ত আবার নিজেরই শোনো। এই কথা বলার কারণ একটা আছে। অনেকে এই কথাটাকে ভুলভাবে ব্যাখ্যা করে। অনেকে আছে বুদ্ধি অনেকের নেয়, কিন্তু নিজে যে প্রথমে ভেবে রেখেছিল এসে আবার পরে সেই কাজটাই করে। পরে বুঝতে পারে আরে জিনিসটা তো ঠিক হয়নি, তার বুদ্ধিটাই শোনা উচিত ছিল। তো এইখানে দুটো ভাগ হয়ে যায়। এই যে বলছে যে শোনো তোমার নিজেরই, এটার অর্থ হচ্ছে তোমার যে কর্তৃত্ব বোধ, বিচারের ক্ষমতা, সেই জায়গাটাকে আবার হেলা করো না, একেবারে অন্ধভাবে অনুসরণ করো না। যে বলে দিল সেই রকমই আমি অনুসরণ করলাম, তা যেন না হয়। তো তোমার বুদ্ধিটা সেখানে যেন জুড়ে থাকে, তোমার কর্তৃত্ব বোধের জায়গাটা যেন ঘুমিয়ে না পড়ে। এই জন্য হচ্ছে যে শোনো তোমার নিজেরই।
কিন্তু এই কর্তৃত্ববোধের ক্ষেত্রেও গন্ডগোল আছে। গোয়ারেরও কর্তাবোধ আছে, জ্ঞানীরও কর্তাবোধ আছে। গোয়ার মানে কি, যে এক গুইমি করে, কারো কথা শুনতে রাজি নেই, নিজে যা মনে করে তাই করে। এই যে ব্যাপারটা আছে, এই যে গোয়ার, তার যে কর্তাবোধ আর জ্ঞানীর কর্তাবোধের মধ্যে পার্থক্য কোথায় হয়? কারণ জ্ঞানী বিচার করে নিজের অবস্থার পরিবর্তন করতে পারে, কিন্তু গোয়ার মানে যতই বিচার করুক, যতই বুদ্ধি দিক, যতই যাই করুক, সে আগে যা ভেবে রেখেছে ওই পথেই যাবে। এটা হচ্ছে গোয়ারের বৈশিষ্ট্য। তাহলে অপরের বুদ্ধি নিয়ে কে কাজে লাগাতে পারে? যে জ্ঞানী। আর অপরের বুদ্ধি একেবারেই কাজে লাগে না, সুবুদ্ধিও কাজে লাগে না, যে গোয়ার হয়ে বসে আছে, কোনো একটা জিনিসকে ধরে বসে আছে, আগে থেকে ঠিক করে রেখেছে আমি এটাই করব, এবার তাকে যতই বুদ্ধি দেওয়া হোক কোনো কাজে আসবে না। সেদিন এক ভদ্রলোক খুব দুঃখ করে বলছিল, কোনো একটা মেয়ে যে কোনো ঘটনাতেই একটা অসৎসঙ্গে জড়িয়ে পড়েছে, তো তাকে বুদ্ধি দিতে গেছিল এবং গিয়ে এটাও বলেছে যে আমি তোমাকে যে বুদ্ধি টুদ্ধি দিয়েছি, তুমি এই মুহূর্তে দয়া করে যদি নাও নাও, তাও আমার কথা কাউকে বলো না। ওই মেয়ে তো সে তার যাদের মানে সঙ্গ ছিল তাদের সবাইকে বলে দিয়েছে, এখন বাকি যারা আছে সবাই গিয়ে খেপেছে এবং তাকে ধরবে মারবে, এরকম অবস্থা হয়ে গেছে। তো এই জন্য জগতে বুদ্ধি দিতে গেলেও মুশকিল আছে। যার মানে গ্রহণের যোগ্যতা হয়নি তাকে বুদ্ধি দিলে সে বুদ্ধি সে নেবে না, ঠিক আছে? এই জন্য অধিকারী বোধে, অধিকারী জ্ঞান করে কে অধিকার হয়েছে নিতে পারবে সেই হিসেবে কিন্তু বুদ্ধি দেওয়া উচিত। ভক্তির পথেও সবাইকে মানে অফার করা যায় না, কারণ সবাই নিতে পারে না। যে একটু একটু করে তৈরি হয়েছে তাকে মানে গাইড করলে সে তখন সে পথে আসবে। তো যখন আজকে আমরা নারদীয় ভক্তিসূত্র আলোচনা করছি, তো এই মুহূর্তে আমাদেরকে ভক্তিপথে বুদ্ধি দিচ্ছেন কিনে কে? আমাদের মহর্ষি নারদ, ঠিক আছে? তো সেই প্রারম্ভিক তার কথা স্মরণ করে চলুন আজকে আমরা নারদীয় ভক্তিসূত্রের আজকে আলোচনার প্রথম সূত্র 15 নম্বর সূত্রটা আমরা আলোচনা করছি। নারদ প্রথম সূত্রে বলছেন, তৎ লক্ষাণানি বাচন্তে নানা মত বেদাদ। এই যে কথাগুলো বলছে, আমাদের ধর্মের সৌন্দর্যই এই যে এখানে বহুমতের প্রাধান্য আছে। অন্যান্য ধর্মে এসব নেই। কোনো একটা মূল ধর্মগ্রন্থ থাকে, সেখানে যা বলে সেটাই বড় কথা, সেটাই মানতে হবে, এটা না মেনে তুমি পারবে না। কিন্তু সনাতন বা হিন্দু ধর্মশাস্ত্রে কি হয়, ও একটা বললো সেটাকেও শোনে, ও একটা বললো সেটাকেও শোনে, ও একটা বললো সেটাকেও শোনে, নতুন আজকের দিনে যদি কেউ কিছু বলে সেটাকেও সে শোনে বা নেয়। কারণ ওই একটাই ব্যাপার যে বুদ্ধির স্তরের পরিপক্কতা ক্রমে ক্রমে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টায়, বদলায়, এটাও অভিযোজিত হয়, এটারও রূপান্তর ঘটে। এটারও একটা খুব উপযোগী শব্দ আছে, সময়ের সঙ্গে মানে বিবর্তিত হয়। এই যে শব্দটা বিবর্তিত, এই শব্দটাকে মেনেছে সনাতন, বরাবর বিবর্তনেই দাঁড়িয়ে আছে। কৃষ্ণ যা বলে গেছে আর রামকৃষ্ণদেব ঠাকুর পরে যা বলেছে, দুয়ের মধ্যে দ্বন্দ্ব নেই, কিন্তু দুটোকেই শোনা হয়েছে। এই কথা কেউ বলেনি আমার যখন কৃষ্ণের গীতায় আছে তাহলে আমরা কথামৃত কেন শুনতে যাব, এই কথা কেউ বলেনি। তো সকলের গ্রহণযোগ্যতা আছে। এটার উপর ভিত্তি করে নারদ বলছেন যে এই যে ভক্তের যে লক্ষণ, ভক্তের লক্ষণ কি হবে, এই ব্যাপারটার মধ্যে নানান জনের নানান কথা বলেছে। তো প্রথম সূত্রটাই নারদ স্বীকার করছেন যে ভক্তের লক্ষণ বিভিন্ন ঋষি মুনি এসে বিভিন্ন রূপে বর্ণনা করেছেন, এটা উনি স্বীকার করছেন। প্রথম আলোচনার সূত্রটাই হচ্ছে এই। এবার দ্বিতীয় সূত্রে তিনি বলছেন, পূজাদি অনুরাগ ইতি পারাশর্য, অর্থাৎ বলছেন পারাশর্য বলে এক মুনি ছিলেন। পারাশর্য হচ্ছে কে, মানে ব্যাসদেবকে পারাশর্য বলা হয়। পারাশর্য কথাটা অর্থ হচ্ছে পরাশর মুনির পুত্র। হ্যাঁ, পরাশর মুনির পুত্র। হ্যাঁ, পরাশর মুনির পুত্র হচ্ছে ব্যাসদেব। তো পরাশর মুনির পুত্র ব্যাসদেব এসে কি বললেন, ভক্তি সম্পর্কে কি বললেন, এটা নারদ উল্লেখ করছেন। বলছেন যে পূজা দিশু, মানে পূজা এবং এই সংক্রান্ত যত আয়োজন, এই সব বিষয়ে যার অনুরাগ, প্রীতি বা আকর্ষণ আছে সেই ভক্ত। মানে অনেক রকম মতের কথা আছে, তো তার মধ্যে একটা মত হচ্ছে পরাশর মুনির পুত্র ব্যাসদেব এসে বলছেন
যে পূজা প্রার্থনা এইসব বিষয়ে যার আকর্ষণ আছে, অনুরাগ আছে, যে এসব করতে পছন্দ করে সে ভক্ত। এটা হচ্ছে প্রথম আলোচনা। কেন? কারণটা হচ্ছে ব্যাসদেব মুনি পরবর্তীতে যত পুরাণাদি শাস্ত্র রচনা করেছেন সেখানটাতেও তিনি এই বিভিন্ন রকম বৈদিক পূজার রীতিনীতির কথা স্বীকার করেছেন। বৈদিক মানে হচ্ছে বেদ থেকে যেসব পূজা আচার আচরণ আমাদের জন্য নির্ধারিত হয়েছে সেগুলোকে স্বীকার করেছেন এবং বলেছেন সেগুলো করাই মানে ভক্তির লক্ষণ। কিন্তু এই যে পূজা এবং অন্যান্য অনুষ্ঠানাদি করা, এটাকে আবার লক্ষণ বলেছেন বটে, কিন্তু এটাকে বলেছেন প্রাথমিক লক্ষণ। প্রাথমিক মানে হচ্ছে ভক্তিপথের শুরুতে এগুলো দিয়েই শুরু হয়, কিন্তু সেটা সেখানেই থেমে থাকে না, সেটা আরো এগিয়ে যায়, যেটা কথামৃত পড়লে আমরা জানতে পারি। সেখানে পূজা পাঠ, পূজা পদ্ধতি এইসবের কোনো কথা নেই। বলছে চিত্তের শুদ্ধিটা, আত্মজাগরণটাই বড় কথা। ঠিক আছে, কর্তা ভজার কথা বলে হয়েছে, যেখানে কর্তার জেগে ওঠাটা, ঈশ্বর প্রেমে তার মানে যে সংযোগ সেটা ঘটাটাই বড় কথা। তো এগুলো পরিণতি হচ্ছে উচ্চতর। তো পরম প্রেম, ঈশ্বরের প্রতি যে পরম প্রেম, সেটা পরিণতি পাওয়ার আগে প্রাথমিক যে পর্যায়টা আছে সেটা হচ্ছে পূজা পাঠ প্রার্থনা, সেগুলো দিয়েই শুরু হয়। এই কথাটা 16 নম্বর সূত্রে বলেছেন। 17 নম্বর সূত্র বলছেন কথাদিষু ইতি গর্গ। ইতি মানে হচ্ছে ওই ইহাকেই ভক্ত বলে। বলছে কথাদিষু, কথা মানে হচ্ছে কথা এবং কথা বিষয়ক যত যা কিছু আছে। এখন কথা বলতে কি আমাদের সাধারণ কথা? নো, এখানে কথাটা হচ্ছে ভাগবত কথা বা ঈশ্বর কথা। তো গর্গমুনি এসে বলছেন, আচার্য গর্গমুনি, উনি এসে বলছেন যে ভাগবত কথা বা ঈশ্বর কথাতে যার মতি আছে, যার প্রীতি আছে, যে শুনতে আগ্রহী, তাকেই বলা হয় ভক্ত। যেমন আমরা হিসাব মতো ভাগবত কথাই আলোচনা করি, যত ঈশ্বরের কথা আছে সেসব বিষয় নিয়েই আলোচনা করি। তো এই যে কথা আলোচনা যিনি শুনছেন, তিনি একজন ভক্ত। ভক্ত না হলে এই আলোচনা শোনা যাবে না বা শুনবেই না। তো এই গর্গমুনি সম্পর্কে একটা দুটো কথা আমরা বলতে পারি। গর্গমুনি ছিলেন আয়ুর্বেদে সিদ্ধ মুনি এবং জ্যোতিষ শাস্ত্রেও সিদ্ধ ছিলেন গর্গমুনি। তো ওনার একটা মানে সংহিতা আছে, ওটার নাম হচ্ছে গর্গ সংহিতা, ওনার লিখিত সংহিতা, যেখানে তিনি কৃষ্ণ এবং কৃষ্ণের জীবনী সম্পর্কেও লিখেছেন। আপনারা নিশ্চয়ই এটা জানেন যে কৃষ্ণের সম্পর্কে বিভিন্ন মানে মুনি ঋষিরা বিভিন্ন সময় বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন। তো কখনো কখনো এই গ্রন্থাদির মধ্যে বেশ কিছু পার্থক্য হয়ে যায়। মহাভারতে কৃষ্ণ, তারপরে রামায়ণের কৃষ্ণ, সরি কি বলে এটা, যে কাশিদাসের যে রচনা ছিল, রাধা কৃষ্ণের যে বর্ণনা আছে যেখানটায় ভক্তিভাবে, হ্যাঁ আমি ঠিক ওটা বলতে পারছি না এই মুহূর্তে, তো মনেই পড়ছে না কি বলে ওটাকে। অর্থাৎ কৃষ্ণ বিষয়ক যেখানে যাই কিছু লেখা হয়েছে, তো বিভিন্ন মুনি এসে তারা তাদের পর্যবেক্ষণ থেকে বিভিন্ন রকম ভাবে দেখেছেন এবং বিভিন্ন রকম ভাবে বর্ণনা করেছেন। ঠিক আছে, তো যখন গর্গ সংহিতা রচনা হয়েছে সেখানে কৃষ্ণকেও একটু আলাদাভাবে দেখা হয়েছিল, সেই বর্ণনা আছে। যেমন ওই গর্গ সংহিতার একটা অন্যতম মানে পার্থক্য অন্যান্য ইসের মধ্যে, সেটা হচ্ছে কৃষ্ণকে মানে তার বাল্য সখী রাধার সঙ্গে তার যে বিবাহ হয়েছিল সেই বর্ণনা সেখানটায় আছে। আবার অনেক জায়গাতে দেখেছি এরম বিবাহ হয়নি, পার্থক্য আছে, মত পার্থক্য আছে, বা তারা তাদেরকে যেভাবে দেখেছে। কিন্তু উচ্চতমের দিক থেকে আমরা মহাভারতে কৃষ্ণকে সবচেয়ে আদর্শ মনে করি, কারণ মহাভারতে কৃষ্ণের থেকেই গীতা বা গীত বলে যে অংশটা আমরা পেয়েছি সেটা আমাদের এসছে উচ্চতম মানে দিক নির্দেশনা ধর্মপথের, সেটাকে উচ্চতম দেখা হয়েছে। তো পুরাণের শাস্ত্রে কৃষ্ণের জীবনী নিয়ে যতটা আলোচনা হয়েছে, তার আদর্শিক জায়গাগুলো নিয়ে অল্প স্বল্পই কথা হয়েছে। সবচেয়ে বেশি কথা হয়েছে গীতাতে, যেখানে মানে কৃষ্ণের ব্যক্তিগত জীবন উল্লেখ নেই, সেখানে মানে তার আদর্শিক জীবনটাই বাণী। বাণী মানে হচ্ছে গীত, গান আকারে বলা হয়েছে বলে এটাকে গীত, তো সেটা করা হয়েছে। কিন্তু গীতা কোনো স্বতন্ত্র পুস্তক না, এটা মহাভারতেরই অংশ, এটাও আমাদের মাথায় রাখতে হবে। সেখানে কৃষ্ণের জীবন বর্ণনাও আছে। তো যাই হোক, এরকম বিভিন্ন বিষয়ের উল্লেখ আছে।
তো তাহলে এখানে এই যে গর্গমুনি যার সম্পর্কে বলা হলো, তিনি কি বলছেন? তিনি বলছেন যে এই ঈশ্বর বিষয়ক যত কথা হয়, ভাগবত বিষয়ক যত কথা হয়, সেটা যেই জায়গাতে আলোচনা হয় এবং যেটা যিনি শুনেন তিনি পরম ভক্ত, যিনি শুনছেন তিনি ভক্ত, এইভাবে কথাটাকে বলা হচ্ছে। বলছে বিভিন্ন অবতারের নাম ধাম জন্ম কর্ম, তাদের চরিত্র বর্ণনা, তাদের আদর্শ বর্ণনা, বিভিন্ন ঘটনা প্রবাহ বর্ণনার ভিতর দিয়ে মানুষের যে শিক্ষা লাভ হয়, তার যে ভগবত পথে উন্নতি হয়, সেটাকেই বলা হচ্ছে মানে ভগবত কথা, এবং এটার প্রতি আগ্রহ যারা আছে তিনি ভক্ত। তাহলে ভক্তের দুটি রূপ আমরা এখানে পেলাম। একটা রূপে বলা হচ্ছে পূজা প্রার্থনা পাঠ এগুলো করাটাই হচ্ছে ভক্তের লক্ষণ। আরেকটার মধ্যে বলা হলো কি, যে ভাগবত গীতা পাঠ বা ঈশ্বর কথা যিনি শুনছেন তিনি একজন ভক্ত। এখানে আরেকটা ভাগে এসে শাণ্ডিল্য মুনির কথা বলা হয়েছে, যেটা 18 নম্বর সূত্র। 18 নম্বর সূত্রে শাণ্ডিল্য মুনি, শাণ্ডিল্য আপনারা জানেন কি না, এই যে আপনাদের আমাদের যে বিভিন্ন রকম গোত্র থাকে, দেখবেন প্রত্যেকেরই গোত্র আছে না, সেই গোত্র হচ্ছে আমাদের পূর্বপুরুষের নামে গোত্র। অর্থাৎ এই যে বিভিন্ন রকম মুনি ঋষি ছিলেন, তাদের যে উত্তর পুরুষ পরবর্তী যারা জন্মেছেন, প্রতিষ্ঠা লাভ করেছে, মানে আমরা প্রত্যেকের যেরকম আছে, যেমন যাদের শাণ্ডিল্য গোত্র বলা হচ্ছে, শাণ্ডিল্য মুনি এবং তাদের যারা উত্তর পুরুষ আছে তাদের জন্ম বা বংশ পরম্পরায় তাদের বিকাশ হয়েছে, সেখান থেকে গোত্রটার মানে প্রচলন। তো এই যে শাণ্ডিল্য মুনি, তিনি আবার আরেক মুনি মরীচি ঋষি মরীচির বংশজাত, ঠিক আছে, এবং সেখান থেকে একটা মানে তৈরি হয়েছে আর কি। তিনি একটা জায়গাতে এসে এই ভক্ত সম্পর্কে বলছেন, কি বলছেন? বলছেন আত্মরতি অবিরোধেন ইতি শাণ্ডিল্য। মানে আত্মরতি মানে হচ্ছে আত্মার প্রতি রীতি বা প্রীতি। আত্মা কি? আমরা তো শরীর রূপে একটা কিছু আছি, দেহ রূপে আছে, শরীর হয়ে আছে, দেহ রূপে আছে। তো আমাদের পরিচয় কেবল শরীর নয়, শুধু শরীর কেবলমাত্র আমরা নই। এটা আমরা সেদিনকে একজনকে বলছিলাম যে বলুন আপনি কি কেবলই শরীর না আরো কিছু? তো উনি ব্যাপারটা বুঝতে পারেননি, বলেছিলেন যে আমরা তো শরীর, কিন্তু শুধু শরীর আমরা নই, আমাদের আর কি আছে? মন বুদ্ধি অহংকারের একটা জগৎ আছে, অন্তর্জগৎ বলে, মন বুদ্ধি অহংকারের জগৎ, ঠিক আছে? তাহলে শুধু শরীর কিন্তু আমরা নেই, প্রত্যেকটা শরীরের মধ্যে একটা মন বুদ্ধি অহংকারের জগৎ আছে। এই জগৎটা কিছু কিছু মানে প্রাথমিক পর্যায়ের প্রাণীদের ক্ষেত্রে মানে এটাকে বলবো আমরা কম প্রতিষ্ঠিত থাকে, আর যারা মানুষ তাদের মধ্যে প্রতিষ্ঠিত বেশি থাকে, ঠিক আছে? কিন্তু অন্যান্য প্রাণীদের মধ্যে এই বুদ্ধিভিত্তিক স্তর আছে, কারো থাকে দেহ বুদ্ধি বেশি, আর মানুষের দেহ বুদ্ধির বাইরেও একটা মানসিক বুদ্ধির স্তর আছে। তো এই যে আমরা কেবল শরীর নই, শরীরের বাইরেও যে আমাদের একটা বুদ্ধিভিত্তিক জগৎ আছে, এই জগৎটাকেই বলা হয় আত্মিক স্তর, ঠিক আছে? আত্মা শুধু শরীরে থাকে না, ওই বুদ্ধিভিত্তিক স্তরে থাকে। তো সেই আত্মার প্রতি প্রীতি, এবং জগৎ সেটার মূল্যায়নও করেছে। এই বুদ্ধিভিত্তিক মানুষের পার্থক্য কোথায় ঘটেছে? একজন মানুষকে আরেকজন মানুষের থেকে শ্রেষ্ঠ আমরা মানে কি করে ভেবেছি? যখন কারো বুদ্ধিভিত্তিক স্তর উন্নত হয়েছে তখনই সমাজ তাকে উচ্চ মূল্য দিয়েছে, তাই তো হয়েছে। হ্যাঁ, কৃষ্ণ আমাদের থেকে দেখতে কত সুন্দর ছিল সেই বিচার হয় না, কৃষ্ণের আদর্শ, বুদ্ধি, প্রেম, জগতের শিক্ষা, জগৎ কল্যাণের ক্ষেত্রে তার যে বাণী সেগুলো কত উচ্চ, তার উপরেই মূল্যায়ন হয়, ঠিক আছে? ফলে কৃষ্ণের জীবন, তার অলৌকিক কাহিনী, তার অলৌকিক ক্ষমতা, সেসব দিয়ে কিছু হয় না। হ্যাঁ, সেসবের গুরুত্ব আছে, কিন্তু মূল মূল্যায়নটা হয় তার আদর্শিক জায়গা থেকে। তো সেই কারণে আমরা মানে বরাবর এই আত্ম বিষয়ক যে উচ্চতা সেটাকে মূল্যায়ন করেছে, জগৎও সেইভাবে মূল্যায়ন করেছে, আত্মার প্রতি প্রীতি দেখিয়েছে। এটাকে বলে আত্মরতি। রতি কেন? এই প্রীতি যে দেখিয়েছে তার কারণে আমরা একটা আনন্দ পাই। আপনি শরীরের সঙ্গে বেশিক্ষণ আনন্দে থাকতে পারবেন না, কোথাও না কোথাও মানসিক আনন্দের দিকে আপনাকে যেতে হবে, এটা তো স্বাভাবিক, ঠিক আছে? হ্যাঁ, ধরুন আপনি ঘুমিয়ে আছেন, খুব আনন্দ হচ্ছে, শরীরই আনন্দ। ঘুমটা কি হচ্ছে? শরীরই আনন্দ।
এখন ঘুম যখন ভেঙে যাবে তখন তো শরীরে আনন্দ নেই, তখন কিসের আনন্দ চাই? হ্যাঁ, অনেক পরিশ্রম করার পর লোকে বলে না যে একটা ভালো মুভি দেখি, চলো একটু গল্প করি, চলো একটু ঘুরতে যাই। এই কথার মানে কি? এই তখন কিন্তু শরীরের আনন্দ সে খুঁজছে না, সে তখন মানসিক আনন্দ খুঁজছে। এই যে আত্মার প্রতি প্রীতি থেকে যে মানসিক আনন্দ আসে সেটাকে বলে আত্মরতি। অর্থাৎ এই বুদ্ধিভিত্তিক যে জগৎ আছে আমাদের, তার সঙ্গে যদি আমরা একাত্ম হই, তার সঙ্গে যদি আমরা সময় কাটাই, তাহলে আমাদের একটা আনন্দের মানে বোধ হয়, সেটাই হচ্ছে আত্মরতি। আর এই আত্মরতি বিরোধেন, এটার বিরুদ্ধে যত কাজ আছে, হ্যাঁ, সেগুলো মানে যেই মানে কথাটা হচ্ছে যে আত্মরতির, আত্মার প্রতি যে প্রীতি, সেটার বিরুদ্ধে যত কাজ আছে সেটাকে যে বিরোধী মনে করে সে হচ্ছে ভক্ত। তার মানে এটার কথাটা দু রকমে বলতে পারি, যার আত্মরতি আছে সে ভক্ত, আবার যে আত্মরতির বিরোধী কাজে মানে অনুরক্ত নয়, আত্মরতি বিরোধী কাজ হচ্ছে দেহবোধের কাজ, সেসব কাজে সে অনুরক্ত নয়, সে ক্ষণে ক্ষণে দেহবোধে থাকলেও সে আত্মরতিতে বা আত্মবোধে ফিরে আসে, এমন যে ব্যক্তি সে ভক্ত। তার মানে কি হচ্ছে দেখুন, এই ভক্তের পর্যায়গুলো একটু পাল্টাচ্ছে। প্রথমে বললো পূজা করো, তাতেই ভক্ত। হ্যাঁ, তারপরে বলে শুধু ভগবত কথা শুনো, তাতেই ভক্ত। এরপরে সে আরেকটু গভীরে গেল, বলে না শুধু তাই নয়, এবার তুমি তোমার নিজের অন্তরের কথা শুনো, নিজের সঙ্গে সময় কাটাও, তোমার ভিতরে যে আত্মার যে প্রবাহ চলছে তাকে তুমি দেখো, বোঝো, উপলব্ধি করো, তবে তুমি ভক্ত। একটু গভীরে চলে গেল, ঠিক আছে? তো এইবার শাণ্ডিল্য বলছেন যে এটাই হচ্ছে সাধনা। এই যে আত্মার সঙ্গে সময় কাটানো, আত্মাকে মানে আমার সঙ্গে আমি সময় কাটাচ্ছি। আমার অনেকে দেখবেন যে একা থাকতে খুব ভালোবাসে, তার মানে কি সে নিজের সঙ্গে নিজে সময়টা খুব ভালো কাটে। আবার কেউ কেউ আছে মোটেই একা থাকতে পারে না, বলে মানে আমি ভূতের সঙ্গেও থাকতে রাজি আছি কিন্তু তাও একা থাকতে রাজি নেই। হ্যাঁ, ভূতকে যেখানে ভয় পায় সবাই, বলে তাতেও রাজি, কিন্তু একা থাকবো তাতে রাজি নেই। মানে কথার কথা আর কি। সে সব মানে সবসময় সে একা থাকলে মন খারাপ হয়ে যাচ্ছে, সে কাউকে না কাউকে খুঁজে বেড়াচ্ছে, তার সঙ্গে গল্প কথা এটা সেটা অনেক রকম মিথস্ক্রিয়া তাদের সঙ্গে চলে, না হলে সে ভালো থাকে না। কিন্তু কেউ কেউ আছে না, আমি মোটামুটি একা আছি, খুব ভালো সময় কাটিয়েছি, আজকে একা একা অনেক সময় কাটিয়েছি, এটা একটা অনেকের প্রাধান্য থাকে। তো এই যে একা থাকা মানে নিজের সঙ্গে নিজে সময় কাটানো, এটা হচ্ছে সাধনার প্রাথমিক পর্যায়। হ্যাঁ, এই করেই সাধনা হয়। যেমন যত রকম সাধনা আছে দেখবেন যে সব বনে বাজারে পাহাড়ের গুহায় গিয়ে ধ্যানস্থ হয়, তার মানে কি একা, সেখানে আর কাউকে চাই না, চাইলেই থাকলেই বিপদ, একা হলেই ঠিক আছে। সাধনা তো বলছি এক ঈশ্বর তোমার থাকবে অন্তর, আর এক তুমি থাকবে। হ্যাঁ, ওই গেল দিনকে আমরা আলোচনা করলাম না যে এক তুমি দেখো আর এক আমি দেখি, হ্যাঁ, এর বাইরে আর কেউ যেন না দেখে, এরকম ভাবনা। তো এটাকে বলছে আত্মরতি, খুব ভালো কথা। হ্যাঁ, এবং এটা কিন্তু সবাইকে শেখানো উচিত, আত্মার সঙ্গে নিজের সঙ্গে সময় কাটানোর মানে অভ্যাস গড়ে তুলতে হবে। না হলে আমরা মানে এই যে এখনকার সময় যেটা হয়েছে যে সঙ্গ ছাড়া যেন কোথাও মানে থাকতেই পারে না, লোকের মধ্যে এরকম একটা ভাব এসে গেছে। কিন্তু একা থাকার অভ্যাস করা উচিত, তাতে মানে নিজের অস্তিত্বের প্রতি সম্মান শ্রদ্ধা আসে। যে আমি একাও থাকতে পারি, তাহলে জীবনের চলাটা সহজ হয়। না হলে এই বিচ্ছেদ বা কেউ নেই এই ভাবনা মানুষকে কুড়ে কুড়ে খায়, এবং সে প্রথমত বিভিন্ন রকম ভুল সিদ্ধান্ত করে সঙ্গ তৈরি করতে গিয়ে, আর দ্বিতীয় কথা হচ্ছে সেসব জায়গা থেকে হয়রানি, যন্ত্রণা, জ্বালা বিভিন্ন রকম সে ভোগ করতে থাকে। তো একা থাকার অভ্যাস করা উচিত। আচ্ছা, এইটা আমরা ভক্তের তাহলে আরেকটা লক্ষণ দেখলাম, উচ্চতর লক্ষণ। এরপরে আরেকটা লক্ষণের কথা এখন আমরা বলতে যাচ্ছি, সেটা আরো উচ্চতর। এখানে কি বলছে দেখুন, এটা আবার নারদ বলছেন। এই যে তিনটা কথা বলে এবার নারদ এসে বলছেন, বলছে তদর্পিতা খিলাত আচারতা। তদর্পিত অখিল আচারতা, এটা হচ্ছে আচারতা মানে হচ্ছে আচরণ, যত রকম কাজ যা আমরা করি। তদ অর্পিত, তাকে সমর্পণ করে বা তাকে অর্পণ করে। কাকে? অখিল। অখিল মানে হচ্ছে ঈশ্বর। তো নারদ বলছেন যে যত রকম কর্ম আছে সব তাকে উদ্দেশ্য করে বা তারই কর্ম মনে করে, আমার কোনো ব্যক্তিগত কর্ম নেই, সব হচ্ছে ঈশ্বর কর্ম। এবার একদম মোটামুটি গীতার কথা এসে গেছে। কৃষ্ণের সঙ্গে তো
যোগাযোগ, এই জন্য এবার গীতার কথা বলছেন। তদ অর্পিত, কথাটা হচ্ছে তদর্পিত অখিল আচারতা, মানে যত রকম কর্ম আছে সবই ঈশ্বরের কর্ম। তদ বিস্মরণে পরম ব্যাকুলতা ইতি, মানে যদি তার কথা ভুলে যাই বা তার কথা আমার মানে কিছুক্ষণের জন্য আমাদের মনে না আসে, তাহলে তীব্র ব্যাকুলতা বোধ করাটাই হচ্ছে ভক্তের লক্ষণ। দুটো কথা বললো এখানে। একটা তো আত্মরতি হলো, কিন্তু যেহেতু দেহরূপে আমরা এসছি, জগতে থেকে আমাদের কিছু না কিছু কাজ করতে হবে। তো নারদ বলছেন আমরা যত কাজই করি না কেন সবই হবে ঈশ্বরের কর্ম, সব কাজ ব্যক্তিগত ছোট থেকে ছোট্ট নিত্যকর্মও হবে ঈশ্বর কর্ম, কোনো কিছু ঈশ্বর কর্মের বাইরে হবে না। আর যতক্ষণ পর্যন্ত তার স্মরণ না আসবে, মাথা থেকে তার বিষয়ে ভাবনা না আসবে, বা ভাবনা যদি কিছু করে যেন না আসে, তাহলে ভিতরে ব্যাকুলতা চলে আসবে যে আরে তার কথা তো ভাবছি না, অনেকক্ষণ ধরে তার কথা স্মরণ করছি না, তার বিষয়ে ভাবছি না, তার বিষয়ে স্মরণ হচ্ছে না, একটা ব্যাকুলতা বা উদ্বেগ তার মধ্যে চলে আসবে। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। তার মানে খানিকক্ষণের জন্য হলেও যদি বিস্মৃত হওয়া মানে হচ্ছে ভুলে যায় তার কথা বলতে, হ্যাঁ, তখন তার অন্তরে এই বিরহজনিত একটা ব্যাকুলতা সৃষ্টি হয়। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। এখন আমাদের ঠাকুর খুব ভালো বলেছে, সেদিনকে বলছিল না, কোন একজন সাধু তার কাছে এসেছিল, তো তখন ঠাকুর নিজে খাচ্ছিলেন, ঠাকুর প্রসাদ পাচ্ছিলেন, তো ওই সাধু এসে তাকে বলছে তুমি খাচ্ছ না খাওয়াচ্ছ, এই কথা বলছে। মানে খাচ্ছিলেন সাধু, মানে ঠাকুর নিজে, আমাদের রামকৃষ্ণদেব ঠাকুর, কিন্তু সাধু তাকে জিজ্ঞেস করছে তুমি কি খাচ্ছ না খাওয়াচ্ছ। এখনো যদি বলে আমি খাচ্ছি তাহলে ব্যক্তিগত হয়ে গেল, আর যদি বলে আমি খাওয়াচ্ছি, অর্থাৎ এই দেহটাকে ঈশ্বরের সেবায় কাজে লাগানো বলে এই দেহটাকে আমি খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখছি, এই আমি খেলেও যখন বলছে আমি খাচ্ছি এটা ব্যক্তিগত হয়ে গেল, আর আমি খাওয়াচ্ছি আমার দেহকে, বাঁচিয়ে রাখছি দেহটাকে শুধু একটাই কারণে যে ঈশ্বরের কর্মে যেন তাকে লাগাতে পারি, তাকে রেস্ট দিচ্ছি, তাকে চান করাচ্ছি, তাকে পোশাক পরাচ্ছি, তাকে যা কিছু করছি, এত ব্যক্তিগত কর্ম উদ্দেশ্য একটাই, যেন ঈশ্বরের কাজে লাগে। দেখেছেন কোন দৃষ্টিভঙ্গি থেকে জিনিসটাকে বলেছে। তো এখানে নারদও বলছে যে সকল কর্ম, সাধারণ ছোট্ট থেকে ছোট্ট কর্ম, আমি যে ঘুমিয়েছি, হ্যাঁ, বলবো যে আমি ঘুম পাড়িয়ে রেখেছি নিজেকে, যাতে ঘুম থেকে উঠে ঈশ্বরের সেবায় আবার লেগে যেতে পারি। এরকম ছোট্ট ছোট ব্যক্তিগত দেহকর্ম ঈশ্বরকর্ম হয়ে ওঠে যদি সকলের মানে উদ্দেশ্য, সবকিছুর পিছনে উদ্দেশ্য সেই ঈশ্বরই থাকে। এই যে আমরা কি করছি, মানে সংসার করছি, যদি একবার ভাবি যে তারই সংসার, এই যে আয় করে নিয়ে আসছি, হ্যাঁ, কার জন্য নিয়ে যাচ্ছি, ছেলে মেয়ে বউ এটা সেটা, ঘরের বাবা মা, এদের সবার জন্য। কথাটা যদি এরম না হয় যে একটা ঘর আছে, সেই ঘরের লোকেদের জন্য, সেই ঘরটা কার ঘর, ঈশ্বরের ঘর, ঠিক আছে, তো তাদের সেবার জন্য নিয়ে যাচ্ছি, কথাটা আরেকটু বিস্তৃত হয়ে গেল, মানে মনের ভারটা কমে গেল। ঈশ্বরের সন্তান, ঈশ্বরের পুত্র, ঈশ্বরের পিতামাতা, তিনিই রক্ষা করবেন, আমি শুধু তার কর্ম করছি মাত্র, হালকা হয়ে যাবে। মানুষ যত চাপে পড়ে এত চাপটা তখন আর থাকবে না, ঠিক আছে। এখন এই যে একটা কথা বলছে, এই যে বললো না যে যতক্ষণ তার কথা স্মরণ না আসবে ততক্ষণ ব্যাকুলতা, তো এই ব্যাকুলতা আমরা কাদের মধ্যে দেখি, সেই গোপীদের আচরণের মধ্যে দেখি। গোপীরা ভীষণ রকম মানে কৃষ্ণের প্রতি এত আকর্ষিত ছিল যে মানে কৃষ্ণকে যতক্ষণ দেখছে না ততক্ষণ ভিতরে ভিতরে অন্তর্জালায় ভুগত, কতক্ষণে দেখবো এরকম একটা সবসময় বাসনা থাকতো। তো ভাগবতে একটা জায়গায় বর্ণনা আছে, বর্ণনাটা খুব সুন্দর, হ্যাঁ, কৃষ্ণ মানে গোপীদের কৃষ্ণ প্রেম কি পর্যায়ে আছে তার বর্ণনা দিচ্ছেন। বলছেন কৃষ্ণ সকালবেলা গোচারণা গেছে, সারাদিন আর ফিরে আসেনি, মানে গোপীরা তাকে দেখতে পায়নি, গোপীরা অস্থির হয়ে গেছে কখন আসবে কৃষ্ণ, তাকে দেখবো। এখন কৃষ্ণ যখন সন্ধ্যায় ফিরেছেন আর গোপীরা যখন গিয়ে তার দর্শন পেয়েছে, গোপীরা বলছে যে তোমাকে যে দেখছি তার মধ্যে এই যে চোখের পলক পড়ছে, চোখের পলক পড়লে কি হয়, একটুক্ষণের জন্য তো কৃষ্ণকে দেখা হলো না, বলে একটুখানি যে চোখের পলক পড়ছে, তোমাকে যে একটুখানি সময়ের জন্য দেখতে পেলাম না, তাতেও জ্বালা উঠে যাচ্ছে আমাদের। এবার কতখানি
মানে প্রেমাস্পদ জ্ঞান হলে পরে এরকম ভাবেও কেউ ভাবতে পারে যে চোখের পলকে যতক্ষণ তোমায় দেখলাম না, হ্যাঁ, কত ন্যানো সেকেন্ড হবে, হয়তো 1 সেকেন্ডেরও অনেক কম সময় হয়তো তোমাকে কিছুক্ষণ দেখতে পেলাম না, তাতেও মনে হচ্ছে যে এই অদর্শনটা বা এই বিরহটাকে নিতে পারছি না। এরম মানে তাদের তীব্র আকর্ষণ আর তীব্র অনুরাগ। তো যতদিন আমাদের এই পার্থিব শরীর থাকবে, বা গোপীদের যে শরীর ছিল, তারা জগতের কর্ম করেছে, সংসারের কর্ম করেছে বটে, কিন্তু সকল কর্মের মানে একটাই উদ্দেশ্য ছিল যে কতক্ষণে তাকে দেখবো, তাকে কাছে পাবো, ও তার অনুরাগ অনুভব করব। এইরকম অবিমিশ্রিত আনন্দ মানে গোপীদের মধ্যে মানে ছিল। কিন্তু এই আনন্দের একটা মানে উল্টো দিকও আছে, যতক্ষণ দেখছে ততক্ষণ আনন্দ, আর যখন দেখছে না ততক্ষণ হচ্ছে বিরহ, অদর্শনের ব্যথা, যন্ত্রণা, জ্বালা, কিন্তু সেটাও মধুর। সেই জ্বালাটাও মধুর। জগতের বিষয়ে যদি আমরা কোনো কিছু না পাই তাহলে জ্বালাটা কিন্তু কষ্টের, কেউ খেতে পাচ্ছে না, হ্যাঁ, সেই ক্ষুধা অনুভবকে সে কখনো আনন্দের সাথে নেবে না, তার কাছে এটা কষ্টকর বোধই হবে। কিন্তু কৃষ্ণের দর্শন হচ্ছে না, ঠিক আছে, সেই যে বিরহটা, কষ্টটা, জ্বালাটা, হ্যাঁ, সেটাও একটা জ্বালা, কিন্তু তাতেও গোপীরা আনন্দিত থাকতো। হ্যাঁ, যে তাতেও একটা আনন্দ আছে যে আমার বিরহটা বা কষ্টটা কৃষ্ণকে নিয়েই, জগতের বিষয়ের জন্য নয়, এই কারণে তার আনন্দ। তো একজন ভক্ত বা সাধকের জীবনে এই জোয়ার ভাটা থাকে। হ্যাঁ, ভক্ত সবসময় যে সুখী থাকবেন তা না, হ্যাঁ, ভক্তেরও কষ্ট হয়, কিন্তু আবার ভক্ত যথার্থ দর্শন হলে পরে আবার সেই আনন্দটাও মানে উপভোগ করতে থাকে। তো এরকম ভাবে মানে নির্দেশ দিচ্ছেন আমাদের নারদ, বলছেন যে ভাগবতে কপিল মুনিও এইভাবে মানে দেবহূতির সঙ্গে যখন কথা বলছিলেন এরকম ভাবে মানে বলছিলেন। কি বলছিলেন? মানে ওই কপিল ঋষি তার মাকে বলছিলেন বিভিন্ন সাধন সম্পর্কে, অনুশাসন সম্পর্কে, ভক্তি পথে এগিয়ে যাওয়ার ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনা বর্ণনা দিচ্ছিলেন তার মাকে, ঠিক আছে। এবং বর্ণনা দিয়ে মানে কর্তব্য সম্পর্কে বলছেন যে স্তুত পাঠ করা, অপরে যাতে ক্ষতি না হয় এমন হিংসারহিত কর্ম করাই আমাদের উদ্দেশ্য, কিন্তু তার সঙ্গে সঙ্গে সৎসঙ্গ, আধ্যাত্মিক সাধনা, দীন ব্যক্তিদের প্রতি দয়া, করুণা, সমপর্যায়ের ব্যক্তিদের প্রতি মৈত্রী, এইসব বিষয় আসলে থাকবে। আর একটা জিনিস খুব ভালোভাবে বলছেন ভক্তের জীবন হয় সহজ সরল। হ্যাঁ, অনেক মানুষ দেখবেন কেবল আমি তো এরকম অনেককেই জানি যারা খুব মানে কথাকে পেঁচিয়ে পেঁচিয়ে বলে। আপনি কথা বলবেন, কথা বলছে একটা দুটো, আবার এমন একটা কিছু বলছে আপনাকে প্রতি মুহূর্তে চিন্তায় ফেলে দিচ্ছে, কি বলছে, কি ইঙ্গিত করছে, কোন দিকে যাচ্ছে। এমন লোকজন কিন্তু আছে, কেবল কথাকে পেঁচে এবং কিছু না কিছু বলে কয়ে কিছু একটাকে ভালো মন্দ একটা মানে ঝামেলার লোক আর কি। সোজা কথা হচ্ছে এমন লোকের সাথে কথা বলা হচ্ছে ঝামেলার লোকের সাথে কথা বলা। তার মানে কি হচ্ছে, তার মন, অন্তর, কথা সবকিছুতেই প্যাচ, যে কারণে তার সঙ্গে চলাফেরা, কথাবার্তা সবকিছুতেই যেন কোথাও না কোথাও একটা প্রবলেম। তো কিন্তু ভক্তের হচ্ছে সরল, ভক্তের সঙ্গে অত মানে ভক্তের কি সরলতাতেই তার সহজতা এবং তাতেই সে আনন্দ পায়। হ্যাঁ, মানে জটিলতা নেই, সহজ সরল জীবন। আপনি বললেন, বলে দিল, হ্যাঁ হ্যাঁ এই হয়েছে, চিন্তা নেই, অত ভাবে না, অত চিন্তা নেই, অত রকম হিসেব ভাবে না। ভক্ত ওই ঈশ্বর বিনা আর জগতের যত হিসেব আছে সেই হিসেব বোঝে না, ঠিক আছে, অসত্য নয়। এই জন্য সৎ হলে পরে সরল হওয়া যায়। আর নিরহংকারী, অহংকার, ঠিক আছে। আর হচ্ছে বিষয়ের প্রতি উদাসীন, জগতের বিষয়ের প্রতি উদাসীন। হ্যাঁ, তুমি এই লোভ দেখাবে, ওই লোভ দেখাবে, এটা করতে বলবে, ওটা করতে বলবে, সে তো ভিতরে ভিতরে এসব ব্যাপারে কোনো আগ্রহই বোধ করে না। ফলে তার চিত্ত শুদ্ধ থাকে, অন্তর শুদ্ধি থাকে। আর চিত্ত শুদ্ধ যখন হয় তখন শ্রবণ, মনন, নিদিধ্যাসন, এই যে যত রকম সাধনার কথা বলা হয়েছে সেগুলো খুব সহজ হয়ে যায়, জীবনের সঙ্গে একাঙ্গী হয়ে যায়। অর্থাৎ জীবনের থেকে আলাদা মনে হয় না। এটা মনে হয় না যে সাধনা এক জিনিস আর জীবনযাপন আরেক জিনিস। মনে হয় জীবনযাপনটাই সাধনা হয়ে গেছে, বেঁচে থাকাটাই সাধনা হয়ে গেছে, প্রতি মুহূর্তেই সাধনা চলছে। ওই আলাদা করে সাধনার জন্য বসতে হবে তেমন হয় না। এটা হচ্ছে মানে নারদ এসে বলছেন। তাহলে ভক্তের চারটে দিকের বর্ণনা করা হলো, নারদ এসে
একেবারে সবচেয়ে উঁচু দিকটাই বলে দিলেন, যে জীবনটাই সাধনা এবং জীবনটাই আরাধনা হয়ে যায় একজন ভক্তের। এবার আসুন আমরা 20 নম্বর সূত্রে যাচ্ছি। এখানে বলছেন যে এই যে কথাগুলো বলা হলো, এইটা শুধু তত্ত্ব কথা না, এটার মানে ফল লাভকারী ব্যক্তি এই জগতেই আছে। আমরা এসে বলি এইগুলো কি বলছে, সাধনা ভাধনার ব্যাপার, এই আত্মরতি, এইসব জিনিস কি? কিন্তু যদিও আলোচনা হচ্ছে, কিন্তু এইসবের ব্যবহারকারী বা এসব বিষয়ে সাধনা করছেন এই মুহূর্তে এই জগতেও অনেক লোক আছেন। এমন নয় যে এরকম লোক নেই এই জগতে, অনেক লোকই আছেন যারা এর পূর্ণ ব্যবহার করছে। সুতরাং এগুলো শুধু তত্ত্ব কথা না, এটার মানে প্র্যাকটিক্যাল ব্যবহারিক প্রয়োগও আছে এবং তার থেকে লাভ তোলা যায়, এই কথাটা বলছেন। যেমনটা এখানে 21 নম্বরে এসে বলছেন, যথা ব্রজ গোপিকাম। গোপীদের জীবন দেখলেই এটা খুব ভালো উদাহরণ দেখা যায়। গোপীরা কি ছিল? শ্রীকৃষ্ণের মানে নিবেদিত ছিল, শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছু বুঝতো না। কিন্তু এখানে একটা কথা বলা দরকার, যেটা আমরা কিছুদিন আগে একবার বলেছিলাম, যে রূপ আর স্বরূপ এই দুয়ের মধ্যে পার্থক্য কি? মনে আছে একদিন আলোচনা করেছিলাম, এই 2-3 দিন আগে সোমবারে মনে আলোচনা হয়েছিল রূপ আর স্বরূপ। আপনারা সেদিন আসতে পারেননি। বলেছিলাম যে যদি ব্যক্তি সামনে থাকে তাহলে তার ফটোর কোনো গুরুত্ব নেই, ব্যক্তি যদি মরে যায় তখন ফটোর গুরুত্ব এসে যায়। তাহলে ব্যক্তিটা হচ্ছে রূপ আর ফটোটা হচ্ছে স্বরূপ। তিনি নন, তারই মতো কিছু একটা, তারই কাছাকাছি কিছু একটা, তার একটা প্রতিলিপি, তার একটা অনুলিপি, এরকম কিছু। তো যতক্ষণ পর্যন্ত ব্যক্তি সামনে আছে ততক্ষণ স্বরূপের কোনো গুরুত্ব নেই। আবার যদি ব্যক্তি না থাকে তখন ব্যক্তি তো নেই, উনি তো মারা গেছেন, ওনাকে চাইলেও আমরা এখন পাবো না। ফলে ওনার ফটোটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, ওনাকে এই ফটোটা দেখি আমি তার কথা স্মরণ করতে পারি। তা আমাদের এই যে মানে হিন্দু দর্শনে ঈশ্বরকে এরূপ ভাবে দেখা হয়েছে। ঈশ্বরকে তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তার একটা স্বরূপ, শক্তির প্রকাশকে আমরা দেখতে পাই। তখন ওটা দেখে আমরা সেই ঈশ্বরের কথা ভাবি। এটা হচ্ছে রূপ আর স্বরূপের মধ্যে পার্থক্য। তো যার কাছে রূপ আছে, ব্যক্তি নিজেই আছে, সে কি আর স্বরূপের দিকে যাবে? তো কেন গোপীরা শুধু কৃষ্ণকেই দেখতে চাইতো? কৃষ্ণকে দেখা যায় বলে আমরা কৃষ্ণকে দেখতে চাই না। আমরা গীতা পাঠ করি, কৃষ্ণের কথা শুনি, কারণ আমাদের দেখার উপায় নেই, আমরা বুঝে গেছি কৃষ্ণকে চাইলেও দেখতে পাবো না। এই জন্য তার স্বরূপ, তার কথা, তার বাণী, আলোচনাটাই আমরা বেশি করি। কিন্তু ওই গোপীদের তো সেই অবস্থা না, তারা চাইলেই কৃষ্ণকে দেখতে পারতো। যখন কৃষ্ণকেই পেয়ে যাব আমরা চাইলে, তখন আর তার স্বরূপ, তার কথা, তার বাণী এসব নিয়ে কেন থাকবো? কৃষ্ণকেই ধরে থাকবো। তো এই কথাটা এখানে বলছে যে গোপীদের এটা সুবিধা ছিল যে তারা সবসময় কৃষ্ণকে দেখতে পেতেন। হ্যাঁ, ফলে তাকে দেখার আনন্দ সবচেয়ে বেশি, আবার তাকে দেখার বেদনাটাও তাদের মধ্যে, মানে না দেখার বেদনাটাও তার মধ্যে সবচেয়ে বেশি ছিল। এখন তাহলে আমার কথা হচ্ছে, যদি কৃষ্ণকে তারা তাদের পার্থিব মানে আকাঙ্ক্ষিত জ্ঞানে সবসময় দেখতেই পেতেন, কৃষ্ণ যে জগৎ পিতা ছিলেন বা জগতের পরমেশ্বর ছিলেন, অনুব্রহ্মরূপে ছিলেন, সেটা কি তারা বুঝতো না? সেটাও কিন্তু তারা বুঝতো। এটা এই নয় যে তারা সেই কথাটা বুঝতো না। যেমন ধরুন, কোনো একজন মায়ের সন্তান প্রেসিডেন্ট হয়েছে বা প্রধানমন্ত্রী হয়েছে। আমাদের এসে ছিল না প্রধানমন্ত্রী, মানে আছে যিনি নাকি, তারও একজন মা ছিল, আমরা দেখতাম যে মায়ের কাছে উনি দেখা করতে যেতেন। এখন মা কি আর জানে না যে সে প্রধানমন্ত্রী? কিন্তু মায়ের কাছে যখন গেছে তখন মা কিন্তু তাকে প্রধানমন্ত্রী হিসেবে কখনোই ট্রিট করেনি, তাকে সন্তান হিসেবেই ট্রিট করেছে। ঠিক আছে? তো গোপীরা কি জানে না যে এ পরমেশ্বর, জগৎ পিতা বা জগতের এরকম মহান কর্ম করতে এসছে? কিন্তু তারা তো বাল্যের খেলার সঙ্গী, একসঙ্গে খেলে খেলে বড় হয়েছে, ফলে তাকে মানে জেনেও তাকে তারা সেই রূপেই দেখেছে, তাকে পরমেশ্বর হিসেবে মানে দেখেনি। এটা খুব মানে এগুলো খুব টেকনিক্যাল পয়েন্ট। এই যে কথাগুলো বলছে নারদ, যে কথা দিয়ে আজকে শুরু করেছিলাম, বুদ্ধি সকলেরই আছে, কিন্তু এই যে টেকনিক্যাল বিষয়গুলো আলাদা করে পর্যবেক্ষণ করা এবং যেটা নারদ বলছেন তার অভিজ্ঞতা থেকে, সেটাকে আমরাও আমাদের মতো করে জানলাম, বুঝলাম যে গোপীদের শুধু
ব্যক্তি কৃষ্ণের প্রতি প্রেম কেন? কারণ তারা তাকে দেখতে পেত। আমাদের নেই কেন? কারণ আমরা তাকে দেখতে পাই না। এই জন্য স্বরূপের প্রতি প্রেম, তার বাণীর প্রতি আমাদের আকাঙ্ক্ষা, সেসবকে জীবনে প্রতিফলিত করে আমরা মানে ঘনীভূত কৃষ্ণের থেকে অনুকৃষ্ণ হওয়ার আমাদের সাধনা চলছে। ঠিক আছে? এই যে বলে না একটা কথা, নর থেকে নারায়ণের দিকে যাত্রা। আমরা জন্ম হয়েছে নররূপে, আমাদের যাত্রা হচ্ছে নারায়ণের দিকে। নারায়ণ হতে চাই, প্রত্যেকের জীবনের উদ্দেশ্য হচ্ছে নারায়ণ হয়ে যাও। তুমি নারায়ণকে কোথায় পাবে না, তুমি নিজেই তা হয়ে যাও, তাহলেই তাকে পাওয়া হলো। ব্রহ্মকে পাওয়া যায় না, ব্রহ্ম হয়ে যাওয়া যায়, অথবা ব্রহ্মের হয়ে যাওয়া যায়। বিষয়গুলো হচ্ছে এরকম। ঈশ্বর হওয়া যায় না, ঈশ্বরকে দেখা যায় না, কিন্তু ঈশ্বরের গুণাবলী নিজের মধ্যে নিয়ে এসে ঈশ্বরের যে অস্তিত্বের সঙ্গে একীভূত হওয়া, সেইটার উপলব্ধি করা যায়। বিষয়গুলো এইভাবে বলেছেন। তো এই যে গোপীদের কাছে তাই কৃষ্ণের যে বিরহ, মানে মৃত্যুর থেকেও মর্মান্তিক মনে হতো, তাদের জ্বালাটা ভীষণ রকম জ্বালা। ঠিক আছে? আর কৃষ্ণকে যখন তারা ভালোবেসেছিল, তারা একেবারে নিজেকে উজাড় করে দিয়ে ভালোবেসেছিল, কারণ তাদের খেলার সঙ্গে কৃষ্ণকে তাদের সেই রূপেই ভালোবেসেছিলেন। যশোদাও কখনো কৃষ্ণের এই মহৎ মানে জগৎ দর্শনের রূপ নিতে চায়নি, এই কথাও আমরা আলোচনা হয়েছে। রাধা বলেছিল কৃষ্ণের বিরহ করে লাভ নেই মা, তুমি তাহলে কৃষ্ণের রূপটা দেখে নাও, জগৎ রূপটা দেখে নাও, বিশ্বজনীন রূপটা দেখে নাও। দেখে দেখে বলছে দরকার নেই, আমার ওই আগের কৃষ্ণই ঠিক আছে। মানে কি নিতে পারে না, বলে আমার কৃষ্ণকে আমি আমার সন্তান বাৎসল্য জ্ঞানে যে মানে ভালোবাসাটা দিয়েছি, যখন আমি এই রূপেই পেয়ে গেছি, আমার অত মানে দূরের রূপের দরকার নেই, এরকম ভাব। 23 নম্বরে এসে মানে বলছেন, নারদ বলছেন তৎবিহীন ইব জারানম। বলতে গিয়ে দেখুন কি সুন্দর বলছেন। বলছে যে অনেক সময় কি হয়, ঘরের লোকের থেকে পরের লোককে ভালো লাগে বেশি, এরকম হয় না অনেক সময়? আমাদের বামেদের দেখবেন, মানে যারা লাল পার্টির ঝান্ডা তোলে, পরের এত উপকার করে বেড়ায়, ঘরের লোক ভীষণ রকম কষ্টে থাকে, অশান্তিতে থাকে। অনেকের মধ্যে আছে এরকম, ঘরের থেকে পরের প্রতি মানে দরদ বেশি হতে পারে, সেটাও যে হয় না তা না, কিন্তু সেটার একটা সার্বজনীন রূপ থাকতে হয়। তখন আর ঘর পর বলে কিছু থাকে না, তখন গিয়ে মানে এক হয়ে যায়। তোমার ঘরও থাকবে, আবার পরকেও তুমি উচ্চতর মর্যাদা দিবে এবং ঘরকে অবহেলা করবে, তা যেন না হয়। ঠাকুর একদিন বললেন না, এক মানে শেখে বলে যে ও বাড়িতে ব্যবস্থা করে আসে বলে ওকে মানে ঢুকতে দিই, যদি সেই ব্যবস্থা না থাকতো ওকে বার করে দিত, যা শালা তুই ঘরে যা। তার মানে কি হচ্ছে, সবকিছু রাস্তা করে দিয়ে দায়িত্বের জায়গাটাকে শেষ করে দিয়ে তবে মুক্ত না হলে তুমি তোমার মুক্তির কথা নেওয়া যাবে না, তোমাকে মুক্ত হতে হবে। ঠিক আছে? যে মুক্ত পুরুষ সেই মুক্তির কথা আরেকজনকে বলতে পারে, যে নিজেই বদ্ধ হয়ে আছে সে মুক্তির কথা কি বলবে? ওইসব বলার কোনো মানে নেই। তো এই যে জারানাম কথাটা এমনি আবিধানিক অর্থ হচ্ছে উপপত্নী। অনেক পুরুষ লোকে থাকতে পারে নিজের ঘরের স্ত্রীর থেকে পরের স্ত্রীকে ভালো লাগে, এটাকে বলছে আর কি উপপত্নী। জারানাম। তো বলছে যে এই যে অন্যের প্রতি ভালোবাসা, ঠিক আছে? তো কেউ কেউ এটাও বলতে পারে যে এই যে কৃষ্ণের প্রতি গোপীদের যে ভালোবাসা, তাহলে কি ব্যাপারটা সেরকম? গোপীদেরও হয়তো স্বামী ছিল তো, রাধারও তো স্বামী ছিল, তারপরেও তো কৃষ্ণের প্রতি তার মানে ভীষণ রকম প্রেম। তো এখানে এসে ব্যাখ্যা করছেন যে সেই প্রেমটা কিরকম প্রেম, সেটা ব্যাখ্যা করছেন। সেই প্রেমটা ব্যক্তিগত এই কারণে নয়, কারণ কোন গোপী এটা বলে নাই কৃষ্ণকে আমার শুধু আলাদা চাই। গোপীরা সদল বলে রাধাকে নিয়ে, রাধাও সাধাও মানে অন্য গোপীদের কোনোদিন এই নিয়ে ঝগড়া হয়নি যে কৃষ্ণ শুধু আমার। তার মানে কৃষ্ণকে যে তারা আকাঙ্ক্ষা করেছে, তারা মানে সকলের হিসেবেই আকাঙ্ক্ষা করেছে, আমাদের সকলের খেলার সঙ্গী, আমার একার নয়। ঠিক আছে? এই জন্য ব্যাপারটা মানে ব্যক্তিগত নয়, সার্বজনীন। মানে কৃষ্ণকে নিয়ে কখনো তাদের মধ্যে কারাকারি ছিল না, কোনো লড়াই ছিল না, কোনো মানে রাধার সাথেও যে এই যে রাধা কখনো বলেনি আমি বেশি ভালোবাসি, আরেক গোপী এসে বলেনি আমি বেশি ভালোবাসি, এরকম কখনো লড়াই ছিল না। ফলে কৃষ্ণের প্রতি তাদের প্রেমটা কারোই ব্যক্তিগত ছিল না, যে আমার একান্ত ব্যক্তিগত নয়। তো এই কথাটা এখানে নারদ বলছেন যে এই যে কামনাটা, কৃষ্ণের প্রতি প্রেমটা, এই প্রেমটা পরপুরুষের প্রতি প্রেম নয়,
বা পর নারীর প্রতি প্রেম নয়, ঘরের বাইরের অন্য লোকের প্রতি যে আরেকটা আলাদা আকর্ষণ সেই জায়গা থেকে নয়। এটা এমন সার্বজনীন, এখানে যার প্রতি প্রেম তাকে নিয়ে কোনো কারাকারি লড়াই বা নিজেদের মধ্যে দ্বন্দ্ব কলহ নেই। ঠিক আছে, এইরকম মানে অপার্থিব ভালোবাসা পৃথিবীর হিসেবে এই ভালোবাসাটাকে মানে কাউন্ট করা চলে না। অনেক অনেক রকম ভাবে বর্ণনা করে। তার একটা এক্সাম্পল হচ্ছে যে কি করে বুঝলাম অপার্থিব, কারণ এটা কেউই এটাকে ব্যক্তিগত করেনি। জগতে যত মহাপুরুষ আছে প্রত্যেককে আমরা সবাই একই রকম ভাবে ভালোবাসি। কেউ বলেনি রামকৃষ্ণ দেব শুধু আমার, এটা বলেছে কৃষ্ণ শুধু আমার। যদি কেউ বলে থাকে সেই সম্প্রদায় ভিত্তিক হয়েছে, গেল দিন তো আলোচনা করেছে। যে ঈশ্বরকে ব্যক্তিগত বানিয়েছে, এ শুধু আমার ঈশ্বর, আমার মতো করে আমার নিয়মে থাকবে, সেই সম্প্রদায় হয়ে গেছে। তার মনটাই হীন হয়েছে, ছোট হয়েছে, এবং কালে কালে সে মানে হারিয়েছে নিজেকে। ঠিক আছে, তো এইসব কারণে কৃষ্ণের প্রতি তার যে প্রেম, বা আমরা এটাকে জেনারেলাইজ করে দিয়ে বলতে পারি মানে ঈশ্বরের প্রতি ভক্তের যে প্রেম, সেটা কোনো ব্যক্তিগত প্রেম না, এটা সার্বজনীন এবং অপার্থিব প্রেম। এই নিয়ে কোনো দ্বন্দ্ব হয় না, এই নিয়ে কোনো দ্বিধা হয় না, লড়াই হয় না, কোনোদিন কোনো রকম মানে ঈর্ষা ভক্তের মধ্যে কাজ করে না। তাহলে ভক্তের মানে সবচেয়ে বড় আরেকটা লক্ষণ আমরা পেলাম, সেটা হচ্ছে মানে কি ঈর্ষা বা হিংসা তার মধ্যে একদমই নেই। ঈর্ষা বা হিংসা থাকলে ভক্ত হয় না, ঈর্ষা বা হিংসা তার মধ্যে থাকবে না। ঠিক আছে, তো আমরা 23 নম্বর পর্যন্ত সূত্র পর্যন্ত আমরা এখানে পড়ে নিলাম। আমাদের কত 84টা সূত্র আছে, আমাদের বেশি দিন লাগবে না, 23 পর্যন্ত হয়েই গেছে। এখন আমরা দ্রুতভাবে এগোতে পারছি। ঠিক আছে, তো আজকের মতো কথামৃত নয়, সরি, নারদীয় ভক্তিসূত্র পাঠ এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।